আসসালামু আলাইকুম, সকলকে আজকের ক্লাসে স্বাগত। তো আজকের এই সেশনে আমি গুণফল নির্ণয় কীভাবে খুব সহজে করতে পারি সেই টেকনিক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কিছু গুণ লিখে রেখেছি। আমরা দেখতে পাচ্ছি অন্য যে কোনো সংখ্যার সাথে গুণ করেছি শুধু 15 বা 15। তো 15 দিয়ে যে কোনো সংখ্যার গুণ কীভাবে আমরা খুব সহজে করতে পারি সেই টেকনিকটাই শুধু আজকে দেখাবো। তো এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো অন্য যে কোনো সংখ্যা হতে পারে, আমরা এই কটা লিখে দিচ্ছি। তো এখানে সবগুলোকে আমরা 15 দ্বারা গুণ করব। তো নর্মালি যদি আমরা করি, যে ট্র্যাডিশনাল সিস্টেম আছে, তাহলে এটাকে ধীরে ধীরে দুই সংখ্যার গুণ আমরা করব। তো এটা যেহেতু শূন্য আছে খুব সহজে করতে পারবো, 4 15 60 600 হবে। কিন্তু আমরা যে টেকনিকটা দেখাবো সেই টেকনিকের মাধ্যমে যে কোনো সংখ্যাই হোক সেটা করা যাবে। তো দেখি আমরা, তো এখানে টেকনিকটা হবে যে এই যে সংখ্যাটা আছে, যে সংখ্যাকে আমরা 15 দ্বারা গুণ করব, ঠিক সেই সংখ্যার সাথে একটা শূন্য বসিয়ে দেব প্রথমে। যেমন এখানে 40 আছে, 40 সাথে আর একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে হলো কত? 400। 400 আর এই যে সংখ্যাটা, এটার অর্ধেক আমরা যোগ করব, এর সাথে আর অর্ধেক, অর্ধেক মানে কি 200, তাহলে হলো 600। ওকে, তো এইটা হচ্ছে টেকনিক, যাতে করে আমরা মুখে মুখে করতে পারি। অনেক বড় বড় গুণ আছে যেগুলো মুখে করা যায় না, কাগজ কলমের প্রয়োজন পড়ে। তো এইভাবে যদি করি তাহলে আমরা মুখে মুখে সহজে করতে পারবো। তো এটাকে দেখি কিভাবে করা যায়। তো এখানে 160 আছে, 160 আর একটা শূন্য দিলাম, তাহলে 1600 সাথে যদি অর্ধেক করি তাহলে 800 হবে। 800 আর 1600 কত? 2400 হবে। তো আমরা খুব ইজিলি করতে পারবো। আমরা একটু লিখতেছি এই জন্য একটু দেরি হচ্ছে, কিন্তু মুখে মুখে যখন করব তখন কিন্তু আমাদের কোনো দেরি হবে না। তো এটাকে দেখি 2 2 5 0 হবে, সহজে আমরা করব। 2 2 5 আছে, একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে এটা 2250 আছে। তার 1100 অর্ধেক হবে কি? 1125। তো 1125 যদি এখানে যোগ করি তাহলে 3375 হবে। খুব সহজে আমরা করতে পারবো মুখে মুখে, ঠিক আছে? তো এখানে 1125 আমরা যোগ করলাম, হলো 3375। খুব সহজে, আমার কোনো চিন্তা ভাবনা করতে হলো না। যেমন এখানে 425 আছে, তাহলে 425 মানে কি? সরি, 445। তো 445-এর সাথে একটা শূন্য, এটা হলো। তো এর অর্ধেক কত? এর অর্ধেক হচ্ছে 44 আছে এখানে, 44 মানে 2200 হবে। 2200 আর 50, 2225। তো 2225 আর এখানে 4400, তাহলে 6600 মানে 6675 হবে। খুব সহজে আমরা যদি করি, কোনো গুণ না করে, তাহলে এখানে যোগ করব 2225। ওকে, 6675, ঠিক আছে? আশা রাখি এগুলো তোমরা খুব সহজে বুঝতে পারছো। তো এটা দেখি 561। তো 561 আমরা ইজিলি 561-এর সাথে একটা শূন্য দিলাম, তাহলে এটার অর্ধেক কত? খুব সহজে আমরা করতে পারবো 2805, ঠিক আছে? তাহলে 84 সাথে 15, এই হচ্ছে আমার আজকের এই গুণফলগুলোর রেজাল্ট। এরকম যদি আরও আমরা চিন্তা করি তাহলে খুব সহজে করতে পারবো। তো তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আমরা দিচ্ছি, তো এই প্রশ্নটা গুণ করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো এখানে আমরা দিলাম 365 গুণন 15। এটা রেজাল্টটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। একই সাথে যদি কোনো সাজেশন থাকে সেই সাজেশন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে, তাহলে আমি সেই বিষয়ে সেই হিসাবে আমার ভিডিওগুলো তৈরি করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করছি, আর যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবে, যাতে করে এই চ্যানেলে আপলোড করা সকল ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।